আপনি মুখে যাই বলেন মা, মেঘাকে আপনি অনেক বেশি ভালোবাসেন। সে তোমার ভুল ধারণা বড় বৌমা। আমার কাছে আমার দুই বৌমাই সমান আদরের। এসব আপনার মন ভোলানো কথা, আমি মোটেও তা মানি না। যবে থেকে মেঘা এই বাড়িতে এসেছে তবে থেকে আপনি তো আমাকে আর চেনেনই না। তোমার সাথে আমি তর্কে যাব না বৌমা, আর আমি তো জোর করে তোমাকে বোঝাতে পারবো না। তাহলে থাক সে কথা, কি বলতে এসেছো বলো এবার। কাল তো মেঘার জন্মদিন, আপনি কিন্তু আপনার কোনো ভালো শাড়ি আবার ওকে পরতে দেবেন না। এটা কি কথা বড় বৌমা? এটা তো আমাদের বাড়ির রীতি, সে কবে থেকে চলে আসছে। হ্যাঁ জানি তো, আমার জন্মদিনে তো আপনার শাড়িই পরি প্রতি বছর, কিন্তু তাও। তাও কি? তোমাকে দেই, তাহলে মেঘাকে দেব না কেন? অত শত আমি জানি না, দেবেন না ব্যাস, না হলে কিন্তু আমি না খেয়ে থাকবো বলে দিলাম। এ তো ভারী অন্যায় আবদার বৌমা। না না, শুভ দিন কালকে, তুমি আবার এসব করো না, সবার আনন্দ তাহলে নষ্ট হবে। আপনি তো জানেন মা, আমি আপনার ছোট বৌমার মতো অত ভালো মেয়ে না, যা ঠিক করি আমি তাই করি। বড্ড জেদি তুমি বৌমা, তবে আমার সাথে যে জেদ করো আমি মেনে নেই, কিন্তু মেঘার ব্যাপারে জেদ করো না লক্ষ্মীটি। না না, আপনার মতো আমি মাটির মানুষ না যে সব কিছু মেনে নেব। আমি যা ঠিক করেছি তাই হবে। আপনি আপনার কাপড় ওকে পরতে দিতে পারবেন না, আর যদি দেন তাহলে আমি খাবো না কিছু, আর আর বাড়ি থেকেই চলে যাব বলে দিলাম। উফ, কি যে জেদ করে মেয়েটা, কি যে করি আমি এখন। কি হলো, আজ যে জেগে আছো এতক্ষণ? ঘড়ি দেখেছো? 11টা তো বাজে। বাজুক, ঘড়ির কাজ বেজে যাওয়া, তবে আজকাল তো আর ঘড়িতে ঘন্টা বাজে না। রোজ তো 10টা বাজলেই শুয়ে পড়ো, আজ আবার কি হলো? আর 1 ঘন্টা, 12টা বাজলেই ম্যাডামকে হ্যাপি বার্থডে উইশ করে তারপর ঘুমাবো। বাবা, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে তাহলে? মনে থাকবে না আবার? মা তো সেই কবে থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে। হ্যাঁ, এত কিছু করার কি দরকার ছিল? আমার জন্মদিন কিন্তু এত ধুমধাম করে কখনো পালন হয়নি। মা ওই রকমই, এ বাড়িতে সবার জন্মদিনই এইভাবেই পালন করা হয়। মা নিজের হাতে সব রান্না বান্না করে, তবে বড় বৌদির জন্মদিনও খুব স্পেশালভাবে হয়। তাই? হ্যাঁ, আসলে বৌদির তো মা ছোটবেলাতে মারা গিয়েছিলেন, তাই বাড়িতে জন্মদিন তো প্রায় হতোই না। আমার মা তাই খুব বড় করে বৌদির জন্মদিন পালন করে। হ্যাঁ, মা দিদিভাইকে খুব ভালোবাসেন। কেন, তোমাকে ভালোবাসে না? ও মা, আমি কি তাই বললাম নাকি? মা আমাকেও খুব ভালোবাসেন। বিয়ের আগে কত ভয় পেতাম, অন্য বাড়িতে যাব, সেখানের মানুষজন কেমন হবে, আমাকে দেখে কে কি ভাববে। হুম, তাহলে কি বুঝলে এ বাড়িতে এসে? খুব ভাগ্যবতী আমি, বুঝলে? তোমাদের বাড়ির সবাই কত ভালো, সবাই কত আপন করে নিয়েছে আমাকে। মনেই হয় না নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আছি। সবাই খুব ভালো। শুধু আমিই খারাপ, তাই না? হ্যাঁ তো, শুধু খারাপই না, পচা একটা। ও তাই বুঝি, ঠিক আছে। ও বাবা, তোমার আবার রাগ হলো নাকি? না, রাগ নয়, গোসা হয়েছে। পাগলি একটা। কাল মা দেখবে তোমাকে একটা উপহার দেবে। আবার উপহার কেন? এত কিছু তো করছেন। সে ঠিক দেবে, দেখো। বৌদিকে প্রতি জন্মদিনে নিজের একটা করে কাপড় দেয় পরার জন্য। গতবার তো মা নিজের সব থেকে পছন্দের বেনারসি শাড়ি দিয়েছিল, কি সুন্দর লাল টুকটুকে। বৌদি খুব খুশি হয়েছিল। লাল বেনারসি? উফ, কি যে ভালো লাগে আমার। তোমাকেও দেবে দেখো, তবে লাল রঙের বেনারসি হবে কিনা জানি না। আচ্ছা, ঘুমাও এখন, কাল আবার সকাল সকাল উঠে আমার বাবার সাথে বাজারে যেতে হবে। অনেক বাজার তো, মহারানীর জন্মদিন বলে কথা। কিন্তু মহারানী তো দিদি ভাই, আমি হলাম ছোট রানী। আচ্ছা, লাল বেনারসিতে দিদি ভাইকেও তো সত্যি মহারানীর মতোই লাগছিল, তাই না? আমার গায়ের রং তো একটু চাপা, বিয়েতে তাই লাল বেনারসি পরিনি। আচ্ছা, আমাকে কি খুব খারাপ লাগতো লাল বেনারসিতে? কি গো, কি বলছি শুনছো? যা, কাকে আর বলছি, মানুষটা তো নাক ডেকেই ঘুমাচ্ছে। ধ্যাত।
উঠে পড়েছো বৌমা? দাঁড়াও, আমি চা করছি। ফুলটা ঠাকুর ঘরে রেখে আসি। আমার কথা মনে আছে তো মা? না হলে শুধু চা কেন, কিছুই খাবো না আমি। আবার সেই কথা তোমার? আজ একটা শুভ দিন, ছোট বৌমার প্রথম জন্মদিন আমাদের বাড়িতে পালন করা হবে। আজকে কিন্তু এমন অন্যায় আবদার করো না। করব করব করব। কোথায় ছিল আপনার ছোট বৌমা? আমিই তো ছিলাম এতদিন আপনার সাথে। আজকে মেঘাই সব হয়ে গেল আপনার। আমি বুঝি একটাও আবদার করতে পারি না আপনার কাছে? অবুঝ হয়েও না বৌমা, এ তো আবদার নয়, অন্যায় আবদার। এটা কি করে হয় বলো তো? ওর জন্য শাড়িটা বার করে রেখেছি দেবো বলে। হ্যাঁ, দেবেন শাড়ি, আমি কি না করেছি নাকি? তবে আজকে কিছুতেই না। কালকে দেবেন, আমি কিছুই বলবো না, উল্টে খুশি হব। তবে আজকে না, ব্যাস। না হলে আপনার যা ইচ্ছে তা আপনি করুন, আর আমার যা ইচ্ছে তা আমি করব। যা খুশি করো, আমি বাড়ি ছেড়েই চলে যাব। সে আপনি কিছুতেই পারবেন না। এই বাড়ি আর বাড়ির লোকজন তো আপনার প্রাণ, বিশেষ করে আপনার ছোট বউ। গিন্নি, তুমি এখানে? ওদিকে রান্নাঘরে সব বাজার করে রেখে এসেছি। তুমি কিন্তু আগে থেকে দেখে নাও সব ঠিকঠাক আছে কি না। কোনো কিছু না থাকলে এখনই দেখে অনিককে বলে দাও, ও নিয়ে আসবে। না, ঠিক আছে। এই সব বললে হবে না গিন্নি, পরে কোনো কিছু না থাকলে চিৎকার চেঁচামেচি করতে পারবে না, এই বলে দিলাম। ও গিন্নি, কোনো সাড়া শব্দ দিচ্ছ না কেন? উফ, বললাম তো সব ঠিক আছে। কি হয়েছে অলকা? ছোট বৌমার জন্মদিন আজ, কত আনন্দের দিন। তুমি এইভাবে বসে আছো এখানে, কিছু হয়েছে? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে গো আমার, মন মেজাজ ভালো নেই। বড় বৌমা মনে হচ্ছে পাল্টে গেছে গো। হঠাৎ এই কথা কেন বলছো? বড় বৌমা আমাদের কত ভালো মেয়ে। আমিও তো তাই ভাবতাম, কিন্তু হঠাৎই তার অন্যায় আবদার আমি যেন ছোট বৌমাকে ওর জন্মদিনে আমার শাড়িটা না দিই। সে কি? কেন? এটা তো আমাদের বাড়ির রীতি। বড় বৌমাকেও তুমি দাও প্রতি বছর। না না, বড় বৌমাকে তুমি বোঝাও, কিছু হয়তো ভুল হচ্ছে। সে তো এক জেদ ধরে বসে আছে। সত্যিই তো, ভারী অন্যায় আবদার। তার উপরে বলছে আমি ছোট বৌমাকে আজকে শাড়ি দিলে সে নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। কি একটা সাংঘাতিক কাণ্ড হতে যাচ্ছে বলো তো। তুমি বড় বৌমাকে বোঝাও, ও ঠিক বুঝে যাবে। বাড়ির রীতি তো আর দুম করে পাল্টানো যায় না। বড় বৌমা যেভাবে জেদ ধরেছে, আমার তো মনে হয় না ওকে বোঝানো যাবে। আজকের দিনে আমি এখন অশান্তিও চাই না। শোনো না, মা তো আমাকে আজকে কোনো শাড়ি দিলেন না। তুমি যে কালকে বলছিলে না। কিন্তু মা তো প্রতি বছর বড় বৌদিকে মায়ের পছন্দের শাড়ি দেয়। আমি ভেবেছিলাম তোমাকেও দেবে। আমি মাকে জিজ্ঞাসা করে আসি। এ মা, না না, আবার তুমি জিজ্ঞাসা করতে যাচ্ছ এই কথা? তুমি যে কি করো না। না গো, এটা তো আমাদের বাড়ির রীতি। মনে হয় ভুলে গেছে, বুঝলে? মাকে মনে করিয়ে দিয়ে আসি। না না, থাক, কিচ্ছু মনে করতে হবে না। এমনিতেই তোমরা আমার জন্মদিনের জন্য অনেক কিছু করছো গো। শাড়ির জন্য মায়ের কাছে গিয়ে বলার কোনো দরকার নেই। আমার কাছে যা আছে আমি তাই পরবো। তুমি রাগ করলে বুঝি? ও মা, রাগ করতে যাবো কেন শুনি? যাই, রেডি হয়ে দিদি ভাইয়ের কাছে যাই। রান্না বান্নায় যদি কোনো সাহায্য করতে পারি। হুম, জন্মদিনে নো কাজ, নো রান্না বান্না, শুধু সেজে গুজে ঘুরে বেড়াবে, বুঝেছো? হঠাৎ তোমার কি হলো বৌমা? কিছুই হয়নি বাবা আমার। আমি তো মার কাছে কিছুই তো চাই না। আজ একটা জিনিস চেয়েছি, সেটাও মা দিতে পারবেন না। এরকম অন্যায় আবদার করার কোনো মানে আছে? তুমি তো এবারের বড় বউ। বড় বৌমাই যখন বলছেন মা, বড় বৌমার এই সামান্য আবদারটুকু মানতে পারছেন না? আমি তো বেশি কিছু চাইনি। তাই বলে আজকের দিনেও এমনটা নাই করতে পারতে? আমি অত শত জানি না মা, তবে এটা জানি আপনি এমন কিছু করবেন না যাতে বাড়ির কেউ দুঃখ পায়। এই রকম কথা কেন বলছো বড় বৌমা? এইসব কথা তোমাকে মানায় না। হ্যাঁ বাবা, আমি জানি আমি খুব খারাপ, তবে আমি যা বলেছি
তাই করব কিন্তু। আমার কিছু ভালো লাগছে না গো, তুমি ছোট খোকাকে ডাকো না গো। হ্যাঁ হ্যাঁ ডাকছি। ছোট খোকা, ছোট খোকা, আয় তো বাবা একটু আমাদের ঘরে। কি হয়েছে মা, ডাকছিলে বাবা? হ্যাঁ, বলছি ওই চেয়ারে একটা শাড়ি আছে দেখ, আমার নীল বেনারসি, নিয়ে আয় না বাবা। দিচ্ছি। এটা কার শাড়ি মা? তোমার? বেশ সুন্দর, নাও। শাড়িটা ছোট বৌমাকে দিস, তবে আজ নয়, কাল যেন পরে, কোনো অশান্তি আমি চাই না। আজ পরার জন্য তুমি তো মেঘাকে শাড়ি দিয়েছো, আবার কালকের জন্য দিচ্ছ কেন? তার দিতে পারলাম কোথায়, সবই আমার অদৃষ্ট। ভাবলাম বড় বউয়ের মতো আমার ছোট বউ আমার প্রিয় একটা শাড়ি পরবে জন্মদিনে, তার হলো না। মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কেন হবে না মা? এই বাড়ির কর্ত্রী তুমি, এই বাড়িতে তুমি যাই চাইবে তাই হবে। এ কি, কিন্তু আমার সেই লাল বেনারসি ছোট বৌমা পরেছে। এই বাড়ির রীতি তো তোমার প্রিয় শাড়ি তোমার বৌমাদের দেওয়া। তোমার সব থেকে প্রিয় তো এই লাল বেনারসিটা, তাই নিজের হাতে সেটাই মেঘাকে পরিয়ে সাজিয়ে দিলাম। কেমন লাগছে দেখো লাল শাড়িতে ওকে, পুরো রাজরানী। আচ্ছা, এবার আমি বুঝেছি এই সব ছিল তোমার প্ল্যান। সত্যি খুব খুশি হয়েছি গো আমি। আমিও খুব খুশি মা। আমার প্রিয় লাল বেনারসি দিদিভাই নিজের হাতে পরিয়ে দিয়েছে আমাকে। সত্যি বড় বৌমা, তুমি এইভাবে আমাদের সংসারটাকে আনন্দে ভরিয়ে রেখো। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম বিদঘুটে বাড়ি। নামগুলি হলো দেবব্রত সেনগুপ্ত, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; মনীষা, নোয়াখালী, বাংলাদেশ থেকে; হিমু সরকার, রাজশাহী, সিরাজগঞ্জ, বাংলাদেশ থেকে; সুস্মিতা বসু, বারুইপুর, পশ্চিমবঙ্গ থেকে; মনস্বিনী ভৌমিক, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; পয়মন্তী কুণ্ডু, মালদা, পশ্চিমবঙ্গ থেকে; সূচনা মালিক, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; স্বর্ণা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে; হালিমা খাতুন, কাজীচক, পশ্চিমবঙ্গ থেকে; মৌ, সাতক্ষীরা, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, মিতু মেঘাকে কি দিয়েছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।